আসসালামু আলাইকুম। লার্ন উইথ নেহালে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে মেকিং ড্রপ ডাউন লিস্ট উইথ ডাইনামিক ইনপুট অ্যান্ড কন্ডিশন। ওকে, তো আমরা ড্রপ ডাউন লিস্ট করব ডাইনামিক ভাবে এবং বিভিন্ন কন্ডিশনের উপরে। সো আমাদের কন্ডিশনটা কীরকম হবে, জিনিসটা হবে এরকম যে সাপোজ আমরা এখানে একটা ড্রপডাউনে অ্যাপেল সিলেক্ট করব। অ্যাপেল সিলেক্ট করলে এখানে হচ্ছে আমার ওগুলোর ব্র্যান্ডগুলো চলে আসবে, ব্র্যান্ড নেম বা মডেল নাম্বারগুলো চলে আসবে। ওকে, আমি এখানে ব্র্যান্ড লিখছি, ব্র্যান্ড এবং মডেল। ওকে, এখন ফার্স্ট কথা হচ্ছে আমাকে এখানে ব্র্যান্ড সিলেকশনের জন্য একটা ড্রপডাউন লিস্ট লাগবে। ড্রপডাউন লিস্টটা কীভাবে করতে হবে, এখানে রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করলে সবার নিচে একটা অপশন পাবেন, ডাটা ভ্যালিডেশন। ওকে, ডাটা ভ্যালিডেশন নিয়ে আমার একটি পূর্ণাঙ্গ লেকচার আছে, আপনারা চাইলে এটার আরও ইন ডেপথ ওখান থেকে জেনে নিতে পারেন। সো আমরা আজকে ওটা নিয়ে আলোচনা করব না, আমরা জাস্ট আমাদের যতটুকু প্রয়োজন অতটুকুই দেখাচ্ছি। ডাটা ভ্যালিডেশনে আমরা এখানে প্রথম যেটা লিস্ট অফ রেঞ্জ সিলেক্ট করব, অবশ্যই এটা ছাড়া আমরা অন্য কিছু সিলেক্ট করব না। দেন হচ্ছে আমরা ডেটা রেঞ্জ সিলেক্ট করতে হবে। ডেটা রেঞ্জটা কোনটা? ডেটা রেঞ্জ হচ্ছে আমার যে ব্র্যান্ডগুলো রয়েছে, অ্যাপেল, স্যামসাং, অপ্পো, এরকম যদি আপনার প্রয়োজন হয় আপনি আরও সিলেক্ট করে নিতে পারেন। আমার এখানে 3টা আছে, আমি 3টাই সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে আমি অবশ্যই রিজেক্ট ইনপুট এবং শো ভ্যালিডেশন টেক্সট হেল্পে সিলেক্ট করে আমি সেভ দিয়ে বের হয়ে যাব। ওকে, আমি এখানে আসি। ওকে, অ্যাপেল, স্যামসাং, অপ্পো চলে এসেছে। সো আমি অ্যাপেল সিলেক্ট করলে অ্যাপেল আসতেছে, স্যামসাং সিলেক্ট করলে স্যামসাং আসতেছে। এখন অ্যাপেল সিলেক্ট করলে অ্যাপেলের মডেলগুলো এখানে শো করবে। সো যেহেতু কন্ডিশন দিতে হবে এখানে, সেই জন্য এখন আমাকে এই অ্যাপেলের যে মডেলগুলো রয়েছে এগুলোকে একটা নেম রেঞ্জ ডিক্লেয়ার করতে হবে। সো নেম রেঞ্জ ছাড়া অন্যভাবেও সম্ভব, কিন্তু সেটা অনেক কমপ্লেক্স এবং ক্রিটিক্যাল হয়ে যাবে। সো আমরা নেম রেঞ্জের মাধ্যমেই শিখব যে কীভাবে আমরা ডেটাগুলো কল করতে পারি। সো নেম রেঞ্জ সিলেক্ট করা খুবই সিম্পল। আমার যে মডেলগুলো আছে এগুলোকে আমি প্রথমে সিলেক্ট করব। দেন এখানে দেখেন একটা অপশনে রয়েছে ডিফাইন্ড নেম রেঞ্জ। সো আমি ডিফাইন্ড নেম রেঞ্জ দিলাম, সে নিয়ে নিচ্ছে C4 থেকে C9 এবং এটার নাম হচ্ছে অ্যাপেল। হ্যাঁ, ওকে, অ্যাপেলের ব্র্যান্ডগুলো এখানে রয়েছে। ওকে, ডান। আচ্ছা, সেকেন্ড আমি সিলেক্ট করব স্যামসাং অ্যাজ ইউজুয়াল, ডিফাইন নেম রেঞ্জ, এটাও স্যামসাং হবে। ডান। ওকে, দেন থার্ড হচ্ছে আমার অপ্পো, ডিফাইন নেম রেঞ্জ ও পিপি ও অপ্পো। ওকে, আচ্ছা, এখন আমাদের নেক্সট যে টপিকসটা প্রয়োজন জানার সেটা হচ্ছে ইনডাইরেক্ট অপশন বলতে পারেন, ইকুয়েশন বলতে পারেন, যেটাই বলেন আপনারা। ইনডাইরেক্ট যে ইকুয়েশনটা সেটা হচ্ছে মূলত একটা ভাস্ট জিনিস। আসলে আমি এটা নিয়ে আলাদা একটা লেকচারই তৈরি করব ইনশাল্লাহ, আপনারা হয়তো পেয়ে যাবেন কিছুদিনের মধ্যে। তো আমরা সিম্পলি বুঝি, সিম্পলি যেভাবে বোঝা যায় যেটা হচ্ছে, ধরেন এখানে আমি লিখলাম কালাম। ওকে, এখানে কালাম কোন ঘরে আছে? G4-এ, তাই তো? G4-এ আছে, সরি G4-এ আছে। আচ্ছা, এখন আমি যেখানে যদি একটা ইনডাইরেক্ট লিখে আমি যদি এই H4 সিলেক্ট করি, দেখেন আমি কিন্তু সিলেক্ট করছি H4, আমি এন্টার যদি করি দেখেন সে শো করছে কি কালাম। সো ইনডাইরেক্ট অপশন মূলত আপনাকে একটা সেল রেফারেন্স, টেক্সট সেল রেফারেন্সকে ভ্যালিড রেফারেন্সে ট্রান্সফার করাটা হচ্ছে মূলত আসলে ইনডাইরেক্টের কাজ। সো আমরা যদি এখন একটু অন্যভাবে দেখি জিনিসটাকে, যে আমরা অ্যাপেল নামে একটা রেঞ্জ ডিক্লেয়ার করে রেখেছি। সো আমি যদি এখানে ইনডাইরেক্ট লিখি, ইনডাইরেক্ট দিয়ে যদি আমি এই C3, ওকে, এটা সিলেক্ট করি, মানে অ্যাপেল, ও কী করছে দেখেন, ফার্স্টে এখানে আসতেছে, সে অ্যাপেল পাচ্ছে, আর অ্যাপেলের অ্যাগেনস্টে নেম রেঞ্জ সিলেক্ট করা আছে। ওকে, সে কী করছে, আমাকে অ্যাপেলের সবগুলো মডেল প্রোভাইড করতেছে।
সো আমি আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। সো আমরা এখন এই সিম্পল জিনিসটাকেই এখানে নিয়ে আসবো একটু ডিফারেন্টভাবে। কীভাবে? আমরা এখানে ইনডাইরেক্ট করব, কিন্তু কোন সেলটা করব? আমরা এই সেলটাকে করব যেখানে আমরা ব্র্যান্ডটা সিলেক্ট করব। সো এই সেলটাকে সিলেক্ট করে আমরা এন্টার দিলাম। দেখেন এখানে এটা চলে এসেছে, অ্যাপেলের মডেলগুলো চলে এসেছে। আমি যদি এখানে অ্যাপেল না দিয়ে স্যামসাং দিই, দেখেন এখানে স্যামসাংয়ের মডেলগুলো চলে এসেছে। যদি অপ্পো দিই তাহলে অপ্পোর মডেলগুলো চলে এসেছে। সো আমি বুঝতে পারতেছি যে আমার এখানে ব্র্যান্ড সিলেক্ট করলে ওখানে আমার লিস্টটা চলে আসতেছে। সো আমার এখানে আবার কি করতে হবে? মডেল যেহেতু সিলেক্ট করতে হবে, এখানে সিম্পলি ডাটা ভ্যালিডেশন করে দিতে হবে। লিস্ট অফ রেঞ্জ থাকবে। আমরা কোন রেঞ্জটা দেখাবো? অবশ্যই এই রেঞ্জটা দেখাতে হবে। রিজেক্ট ইনপুট, শো ভ্যালিডেশন, টেক্সটাইল, সেভ। আমরা এখানে চলে আসলাম। সো আমি যখন অপ্পো সিলেক্ট করতেছি, দেখেন এখানে অপ্পোর অপশনগুলো চলে আসছে। আচ্ছা, যখন আমি এখানে এখন স্যামসাং সিলেক্ট করছি, দেখেন স্যামসাংয়ের অপশনগুলো চলে আসছে। আর অ্যাপেল সিলেক্ট করলে অ্যাপেলগুলো চলে আসছে। সো আশা রাখি বুঝতে পেরেছেন জিনিসটা কীভাবে হয়েছে। সো এখানে কিন্তু মূলত আমরা 3টা কাজ শিখেছি। ফার্স্ট হচ্ছে যে কীভাবে ভ্যালিডেশনটা করতে হবে, সেকেন্ড থিং হচ্ছে আমরা কীভাবে নেম রেঞ্জ সিলেক্ট করব, এবং থার্ড যে ইস্যুটা সেটা হচ্ছে ইনডাইরেক্ট ফাংশনটা কীভাবে অ্যাকচুয়ালি কাজ করছে। সো ইনডাইরেক্ট ফাংশনটা কাজ করার পরে সেই ডাটাকে আমরা আবার ভ্যালিডেশন করে মডেলে থ্রো করেছি। সো এইভাবেই হচ্ছে আমরা একটা ডেটাকে বা একটা ড্রপডাউন মেনুকে ডাইনামিক করতে পারি এবং কন্ডিশন দিতে পারি। সো এইটুকুই আজ পর্যন্ত, আজকের জন্য। ইনশাল্লাহ নেক্সট কোনো দিন আমরা আরও একটু মজার কোনো আরও ভালো কোনো টপিকস নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।